আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী। আজকে আপনার উদ্দেশ্যে আমার শেষ বক্তব্য। সকল নন এমপ্লয় শিক্ষকদের পক্ষ থেকে আপনাকে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী, যত উন্নয়নমূলক প্রজেক্ট আছে, যত কিছু প্রজেক্ট ভালো মনে করেন আপনি সব প্রজেক্টই নেন, হাতে নেন। আমাদের সকলের সমর্থন আছে। আপনি শিক্ষকদের সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছেন। শুধু স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান, যে সকল প্রতিষ্ঠানগুলো স্বীকৃতিপ্রাপ্ত এবং ফ্যাসিস্ট আমলে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিও দেওয়া হয়নি, ক্যাটাগরির মধ্যে পড়ে, নীতিমালার মধ্যে পড়ে, এই সকল প্রতিষ্ঠানগুলোকে কালক্ষেপণ না করে আপনি এমপিওটা দিয়ে দিন, দিয়ে দিন, দিয়ে দিন। এবং আপনি এই যে আপনার ক্ষমতা গ্রহণের আগে যে সকল এনটিআরসিএ থেকে নিবন্ধিত বাট নিয়োগ বঞ্চিত শিক্ষকগুলো আছে, তাদের আরেকবার একটা সুযোগ দিয়ে দিন, যেন তাদের এই সার্টিফিকেটগুলোর একটা গতি হয়। আপনাদের সময় তৈরি করা এনটিআরসি এর মাধ্যমেই তারা নিবন্ধিত বাট নিয়োগ বঞ্চিত। কি কারণে নিয়োগ বঞ্চিত? সেটার মেন কারণ ছিল যে মেধাবী হওয়া সত্ত্বেও তারা নিয়োগ পায়নি। জাল সনদের মহা উৎসব হয়েছিল, সেই মহা উৎসবের কারণে তারা নিয়োগ পায়নি। যোগ্যতা থাকা সাপেক্ষেও তারা নিয়োগ পায়নি। মাননীয় প্রধানমন্ত্রী, বিগত সরকারগুলো এই যে শিক্ষকদের সাথে প্রতারণা করে গেছে, প্রবঞ্চনা করে গেছে, সকল শিক্ষকরা দীর্ঘদিন থেকে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দফায় দফায় আপনার রাজপথে আন্দোলন করে সংগ্রাম করে আজকে আপনার কাছে একবারের জন্য শুধু অনুরোধ করছে, এদের দুবেলা দুমুঠো আহারের ব্যবস্থা করুন, এদের পরিবার নিয়ে চলতে দিন। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, এরা আজকে বাড়িতে মুখ দেখাইতে পারে না, এদের আর যাওয়ার কোথাও নেই, কোনো পথ নেই। আজকে বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করেই আজকে এরা রাজপথে এসছে। আজকে বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করে আপনি যেমন ক্ষমতায় এসছেন, এরা বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করে আজকে এই পর্যন্ত তারা এসছে। আজকে যদি আপনার সরকারের আমলেও যদি তারা এমপিওটা না পায়, যদি তারা নিয়োগটা না পায়, তাহলে তাদের আর কোনো পৃথিবীতে বেঁচে থাকার তার কোনো অধিকার থাকবে না। তারা আজকে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অটো চালিয়ে, ভ্যান চালিয়ে, রিক্সা চালিয়ে তারা আজকে তাদের জীবন অতিবাহিত করছে। তা কেউ পরের জমিতে জোন বেচে, কেউ ভ্যান চালায়, কেউ রিক্সা চালায়, অটো চালায়, পিক আপ চালায়, রাত্রেবেলা রিক্সা চালায়। তারা ভিক্ষা করে চলছে। তারা বাড়িতে মুখ দেখাইতে পারে না, তারা কারো কাছে ধার করতে পারে না, কোনো দোকানদার তাদেরকে বাকিতে মাল দেয় না। মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা হয়তো ক্ষমতা পেয়ে গিয়েছেন, ক্ষমতার লোভে লোভ আপনাদের মধ্যে ছিল না, আপনারা বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করে এসছেন। আজকে ক্ষমতা পাওয়ার পরে আপনারা বিভিন্ন প্রকারের লুটপাটের প্রজেক্টগুলো হাতে নিচ্ছেন। আপনারা এইসব প্রজেক্টগুলো হাতে নেন পরে আজকে ঐক্যবদ্ধ হবে, আজকে আপনারা সবাই মিলে আপনারা পার্লামেন্টও স্বীকার করেছেন এদের এমপিও দিবেন। এবং আপনারা কিন্তু বিগত সময়ে কিন্তু আপনারা যখন বিরোধী দলে ছিলেন, আপনাদের বিভিন্ন প্রকারের নেতারা কিন্তু এই শিক্ষকদের সাথে